নমস্কার, আমি অঙ্কনা। আপনাদের সকলকে জানাই বাসন্তিক শুভেচ্ছা। আজকে আমার সাথে আড্ডা দিতে, আমাদেরকে গান শোনাতে, কবিতা শোনাতে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার এক প্রিয় দিদি এবং এক দাদা, শৈবালদা এবং সুজাতা দি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আজকে আমাদেরকে কবিতা শোনাবেন সুজাতা দি এবং গান শোনাবেন শৈবালদা। দাদা কেমন আছো? প্রথমেই জিজ্ঞাসা করি। ভালোই আছি। ভালো আছো? বসন্ত কেমন কাটছে বলো? বসন্ত তো এলো, জাস্ট ভালোই কাটছে। শুরুটা কিরকম হলো বলো? জানি না এবার গরম কতটা পড়বে। শীতটা তো ভালোই কেটেছে এবার, অনেকদিন শীতটা অনেকদিন লাস্টিং করেছে। বসন্ত তো আশা করি ভালোই কাটবে। একদম খুব ভালো কাটবে। দিদি বলো কেমন আছো? ভালো আছি। বসন্ত কেমন ভাবে শুরু হলো বলো? বসন্ত বলতে তো দেখো, শীত চলে যাওয়ার পর খুব অল্প সময়ের জন্যই তো বসন্ত। তবে দক্ষিণ হাওয়াটা বুঝতে পাচ্ছি, এখন বেশ হাওয়াটা বেশ গায়ে লাগে, মিষ্টি হাওয়া। তার সঙ্গে এখন তো একটু রোদেরও বেশ জোর বেড়েছে। বসন্ত তো ভালোই আছে। আচ্ছা, আগে আমরা গান শুনে নিচ্ছি, তারপরে আসবো দিদির কবিতায়। দাদা কি গান শোনাচ্ছো? তোমার ঝুলিতে আজকে প্রথম কি গান রয়েছে? আমার প্রথমে রবীন্দ্রনাথের গান একখানা, রবীন্দ্রনাথ সঙ্গীত, প্রকৃতি পর্যায়েরই গান, বসন্তেরই। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মন মিশে ঘুম ভাঙাবে। আপন রঙে ফুল রাঙাবে, সে কি মন মিশে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুন
অসাধারণ গান। এই গান শোনার পর মনটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, দোলের দিন তুমি প্রতি বছর কি করো, কি প্ল্যান থাকে? দোলের দিন রং খেলা। একদম, মানে এটা তো মাস্ট, বলো দোলের দিন রং খেলা। আচ্ছা তুমি একটা কথা বলো। আমার দোলের আগের দিনটা বেশি ভালো লাগে। আচ্ছা, এই চাচড়, ন্যাড়াপোড়া। ন্যাড়াপোড়া চাচড় যেটা খুব করি আমরা, গ্রামের দিকে বেশি হয়, আরো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ওখানেও হয়, ওটা খুব ভালো লাগে। আচ্ছা তারপর একটা কথা তুমি বলো, দোলেতে তোমাদের দুজনের কাছে প্রশ্নটা আমার থাকলো, দোলেতে রং খেলা বেশি ভালো লাগে না আবির খেলা, কোনটার পক্ষে তোমরা? প্রথমে তোমার কাছে আসি। আবির খেলা তো ভালোই অবশ্যই, কিন্তু রং খেলাও ভালো লাগে, কিন্তু আজেবাজে রং যদি না হয় আর কি। রং খেলার পরে ওই যে রং তোলাটা একটা বড় তোলাটা। বিড়ম্বনা। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত বললাম, আমার কাছে মনে হয় রং খেললাম, গায়ে যদি রং একটু নাই থাকলো তাহলে আর রং খেলে মজাটা একদম কোথায়? একদম, বেশ কয়েকদিন ধরে রংটা একটু থাকবে। থাকবে, বেশ ভালো লাগে দেখতে। তো দিদি তোমার কাছে আমি আসি, এবার তুমি বলো তোমার দেখো, কোনটার এই পক্ষে তুমি? সাংস্কৃতিক জগতে থাকার জন্য অনেক দিন আগে থেকে বসন্তের উৎসব তো শুরু হয়ে যায়, তো আবিরও একটু আধটু তো লাগতেই থাকে গায়ে। কিন্তু আমাদের বর্ধমানে হচ্ছে যেদিন সব জায়গায় দোল, তার পরের দিন আমাদের ওখানে হচ্ছে রং খেলাটা, তো হোলিটা হচ্ছে তার পরের দিন। তো সেদিন আমরা বেসিক্যালি আবির নয়, রঙই খেলি, কলের জল থেকে শুরু করে যা পাই, আলতা সিঁদুর যা পাই সব মাখি। এই রং খেলাটা একটু অন্যরকম মজা, তাই তো? আর এটার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েই মানে এখানে থাকতে রাজি, মানে বন্ধু বান্ধব পরিজনের সঙ্গে থাকতে রাজি। একদমই তাই। কথা তো আমাদের চলবেই, কিন্তু তার সাথে কিন্তু কবিতাটা থাকতেই হবে। কবিতা আমরা শুনে নেবো একটা তোমার থেকে এই মুহূর্তে। তুমি কি কবিতা শোনাচ্ছ? দেখো, যেহেতু দোল বললেই তো আমাদের শান্তিনিকেতন মনে পড়ে, রবি ঠাকুরকে মনে পড়ে, তো রবি ঠাকুরকে দিয়েই শুরুটা করি। একদম। তো বসন্ত উৎসব রবি ঠাকুরকে ছাড়া কিন্তু ভাবাই যায় না। হ্যাঁ, আমি রবি ঠাকুরের বিলম্বিত কবিতাটা দিয়ে শুরু করছি। অনেক হলো দেরি, আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুম আধ জাগা। তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেম রুদ্রকুটির থেকে। অনেক হলো দেরি, আজ তবু দীর্ঘ পথের অন্ত নাই হেরি। বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা? আজকে বহে পুবে বাতাস, মেঘে আকাশ জুড়ে, ধানের খেতে ঢেউ খেলে যায় নব নবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নেই করে আহাই হালকা সে হিল্লোল, নাই বাগানে হাস্য গানে পাগল গন্ডগোল। অনেক হলো দেরি, আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। হলো কালের ভুল, পূবে হাওয়ায় ধরে দিলেম দক্ষিণ হাওয়ার ফুল। তখন এলো অন্য সুরে অন্য গানের পালা, তখন গাঁথো অন্য ফুলে অন্য ছাদের মালা। বাজছে মেঘের গুরু গুরু, বাদল ঝড়ো ঝড়ো, সজল বায়ে কদম বন কাঁপছে থর থর। অনেক হলো দেরি, আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। দারুণ, অসাধারণ হয়েছে। দিদি তোমার আবৃত্তি শেখা কোন বয়স থেকে শুরু? আমি ছোট থেকে করছি, কিন্তু মাঝে গ্যাপ হয়ে গেছিল, মানে আফটার ম্যারেজ অনেকটাই আমার মানে বন্ধ ছিল এসব। তারপরে আবার শুরু করি যখন একটু সময় পাই, তখন থেকে শুরু করি। তোমার জীবনে প্রথম প্রেম কি আবৃত্তি? না, কবিতা দিয়ে প্রথম প্রেম নয়। কবিতাতে অবশ্যই প্রেম, কিন্তু কবিতা দিয়ে প্রেম নয়। যার সঙ্গে প্রেম সে আবার কবিতা বোঝেই না। এই রে, এটা কিন্তু একদিকে ভালো, বলো তোমার মনের কোনো রাগ হলো, অভিমান হলো, তুমি তাকে বলতে পারছো না, সেটা তুমি কবিতার মাধ্যমে প্রকাশ করে দিলে সে বুঝতেও পারলো না, এটা এক প্রকার ভালোই হলো, তাই নয় কি? আচ্ছা এবার আসি আবার দাদার কাছে। তো দাদা, তুমি এরপর যে গানটা আমাদের শোনাবে সেটা কি গান থাকছে? এরপর আমি একটা নজরুল গীতি শোনাই। আচ্ছা, নজরুলের তো অনেক ভালো ভালো গান আছে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। বসন্তের উপর নজরুলের অনেক ভালো ভালো গান আছে, দোলেরই বিশেষ করে একটা দোলের গান, ওই গানটা আমি গাইবার চেষ্টা করি। আচ্ছা আগে গানটা শুনে নিই, তারপর কথা আচ্ছা হবে। আচ্ছা, একদম।
ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। পিরিতি ভাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, পিরিতি ভাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে চিনিতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরা খানে অপাঙ্গ খর সর, প্রকটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জড় জড় থর থর, জড় জড় থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর পুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর পুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি। অসাধারণ, খুব ভালো হয়েছে এক কথায় যাকে বলে। তো দাদা, তোমার থেকে একটা কথা জানবো, তোমার ছোটবেলায় দোল খেলা কিরকম, মানে দোলের পরিবেশ কিরকম ছিল, আর এখনের দোলের পরিবেশ অন্যরকম। তো এই মানে ছোটবেলার সাথে এখনের কোনটা বেশি ভালো, কোনটা বেশি খারাপ, বা ডিফারেন্সটা যদি একটু বলো। ছোটবেলায় একটা অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম। এখন ছোটবেলায় আমরা নিজেরা বেশি খেলতাম, এখন মানে লোককে বেশি মাখানো হয়। হ্যাঁ, মাখানো হচ্ছে, তাই না? আর আমার একটা কিছুটা সময় আমি একটু বলি, আমরা কিছুটা সময় শান্তিনিকেতনেও ছিলাম, বছর খানেক আমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে ছিলাম। তো ওখানে মানে কোন ক্লাসে পড়তে তুমি যে সময়? বিশ্বভারতীতে সঙ্গীত ভবনে। হ্যাঁ, আচ্ছা। তখন আমি একটা বছরই করেছিলাম। আমার সৌভাগ্য, আমার মানে দুর্ভাগ্যই আমি ওখানে কমপ্লিট করতে পারিনি। তার আগে আমি চাকরি পেয়ে যাই, চাকরির জন্য আমি ওখান থেকে ছেড়ে চলে আসি। হ্যাঁ, তা তখন যে শান্তিনিকেতনের যে দোল, মানে আমাদের সময় যে দোলটা ছিল, সে সকালবেলা বৈতালিক বেরোতো, ওরে গৃহবাসী। হ্যাঁ, তা আমি সঙ্গীত ভবনে ছিলাম বলে আমাদের ওই গানের গ্রুপে ছিলাম। সে এক আলাদা মজা। সেটা ধরুন এই 22-23 বছর বয়সে। আচ্ছা আচ্ছা, তোমার থেকে আরো অনেক গল্প শুনবো, জানবো তোমার কথা, কিন্তু তার আগে আমি আসি দিদির কাছে। আচ্ছা দিদি, এবার তুমি বলো তোমার ছোটবেলার দোলটা কিরকম কেটেছে?
ছোটবেলার দোল আমার সেরকম কোনো স্মৃতি নেই, কারণ হচ্ছে বাড়ি থেকে একটু আটকে রাখা হতো। আচ্ছা। একটু মানে ঘরের মধ্যেই খেলা হতো আর কি, ওই বালতিতে রং গুলে পিচকারি দিয়ে এই সমস্ত আর কি, মানে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি খেলা টেলা করি হয়নি। ছোটতে না। এখন ভালো করে দোল খেলি। সেটা এখন হয়। হ্যাঁ। ছোটবেলার দোলের কোন জিনিসটাকে খুব মিস করো? পিচকারিটাই মিস করি, বেলুনের মধ্যে যে জলটা ভরে অন্য মানুষের গায়ে ছুঁড়ে মারা, এটা খুব মিস করি। আচ্ছা, তো তুমি এখন কি কবিতা শোনাচ্ছ আগে সেটা বলো। আমি এবার একটু অন্যদিকে যাই, একটু আধুনিক কবিতা শোনাবো। কবি কৌশিক দাসের লেখা কবিতা দাগ। দাগ আচ্ছা। কবিতাটা একটু আচ্ছা। শোনাবো। প্রতিবার ন্যাড়া পড়ার আগে আমাদের ঝগড়া মিটে যেত, শুকনো পাতার সাথে সাথে পুড়ে যেত আমাদের তামাম বিবাদ। পরদিন সাদা পাঞ্জাবি পরে তুমি আমাদের বাড়ি আসতে, আমার হাজার বারণের মুখে ছাই দিয়ে গোলাপি আবির মাখাতে মাখাতে বলতে, জানো মহুল, এই রংটি বন্ধুত্বের, তোমাকে ভীষণ মানায়। আর এই যে নীল রং, এর নাম স্বপ্ন। আর এই যে পলাশ ফুলের মতো টকটকে লাল রং দেখছো, এর নাম ভালোবাসা। আমি জানতাম এসব কথা তুমি বানিয়ে বানিয়ে বলছো, তবু গাল পেতে দিতুম। আমার জানলায় তখনই আছড়ে পড়তো জলপ্রপাত, কোথা থেকে উড়ে আসতো পোড়ামুখী প্রজাপতি, ঘরের ছাদে ফুটে উঠত রামধনু। আমার শরীর জুড়ে শুধু তোমার গন্ধ জেগে থাকতো সারা দিন। এরপর এক ফাগুনে বাবার পছন্দ করা পাত্র, আমি বারণ করেছি অনেক, জানো, মায়ের ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়েছি 3 দিন, তবু পারিনি অনিমেষ। এরপর থেকে তুমি আর কখনো আমার সাথে কথা বলনি, আর কোনো দোলে তুমি চিৎকার করে বলনি, মহুল মহুল বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। ভীতু কোথাকার, ভীতু কোথাকার। জানো অনিমেষ, এত দোল এলো গেল, কই তোমার মতো করে কেউ তো দাগ রেখে যায়নি। কোনো জলপ্রপাত আর কখনো ভেঙে পড়েনি আমার জানলায়। এখনো এক টুকরো রামধনু জাগিয়ে রেখেছি আমার অষ্টাদশীর চিলে কোঠায়। অনিমেষ, কাল দোল, অনিমেষ, কাল দোল। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কবিতা, কি বলবো আমি নিজেও জানি না। দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার জীবনে কি এরকম কেউ এসছে কখনো? ব্যর্থ প্রেম না সাফল্য প্রেম? ব্যর্থ প্রেমও আছে, সাফল্যও আছে। আচ্ছা, তাহলে তো অনেক বড় গল্প, অনেক সময় লাগবে শুনতে। তাহলে তোমার কাছে পরে আসবো দাদার কাছে। দাদা, তোমার জীবনে এই বসন্তের গল্প যদি একটু শোনাও, বসন্ত আসার গল্প। বসন্ত সবসময় ভালো লাগে, বিশেষ করে আমি যখন শান্তিনিকেতনে ছিলাম, 1 বছর ছিলাম, অবশ্য বেশি দিন না, তখন এই প্রত্যেকটা ঋতু জানো তো শান্তিনিকেতনে বোঝে যায়। মানে বর্ষা, হ্যাঁ, এটা একদম ঠিক একদম, কথা। যে বসন্ত যে আসছে, মানে হেমন্ত যেটা বোঝা যায় না আমাদের এখানে, হ্যাঁ, ওটা কিন্তু শান্তিনিকেতনে বোঝা যায়। একদমই তাই। হ্যাঁ না, গাছের পাতাগুলো, শীতের সমস্ত পাতাগুলো ঝরে যাচ্ছে, ওই আমলকি বনগুলো আছে পুরো হয়ে যায়, ন্যাড়া হয়ে যায় পুরো একদম আমলকি গাছগুলো। তারপরে বসন্তে ওই কচি পাতা আসছে, হ্যাঁ, একটা যেন, আর মাটিতেও একটা কেমন একটা আলাদা গন্ধ ওই সময়। কিন্তু দাদা খুব ট্যাক্টফুলি কথাটা অন্যদিকে নিয়ে ঋতুতে নিয়ে চলে গেলেন। আমি কিন্তু ঋতু বসন্তের কথা আপনাকে জিজ্ঞাসা করিনি, আসছি পরে সেই প্রসঙ্গে। তার আগে একটা গান শুনে নেব। এবার আমি এই বসন্তেরই একখানা গান, এটাও আমার মাস্টারমশাইয়ের কাছে শেখা। আমি কলকাতায় আসার পরে জটিলেশ্বর মুখার্জির কাছে প্রায় 6-7 বছর শিখেছি গান। আচ্ছা, তো ওনারই গাওয়া একটা গান,
মানে ওনারই লেখা শুরু করা বসন্তকে নিয়েই। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে রাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে রাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকের নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিক। জোনাকের নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিক। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস। দাদা, তুমি কিন্তু তোমার গানের মাধ্যমে বুঝিয়েই দিয়েছো বসন্ত তোমার সর্বনাশ। এটা কিন্তু পরে আমি আসছি, এটা কিন্তু আমি চেপে ধরবই। তুমি যতই ট্যাক্টফুলি চলে যাও না কেন বসন্ত ঋতুতে, আমি কিন্তু মোটেই সে কথা তোমাকে বলিনি। আর তুমিও হয়তো বুঝতে পেরেছো বলেই হয়তো এই গানটা গেয়েছো। এবার আসি দিদির কাছে। দিদি, তুমি এরপর তোমার কাছ থেকে একটা কবিতা আমরা শুনে নেব, তো তুমি কি কবিতা শোনাবে? একটু ছন্দ, একটু অন্যরকম কবিতায় যাই, ঠিক আছে? বেশ, একটু অন্তরা ঘোষ দস্তিদারের একটু কবিতা আছে, আগুনে ফাগুন। ঠিক আছে, চলো। উড়ছে আবির আকাশ জুড়ে, আজকে আমার দোলের দিন। মন ভিজেছে প্রেমের রঙে, নাচছে হৃদয় তা ধিন ধিন। পলাশমালা খুব গেঁথেছি, খোপা জুড়ে লাল আগুন। এই বসন্ত ভাসছে আলোয়, মোর মনে আজ সুখ ফাগুন। রবির গানে কবির খোঁজে, বীরভূমেতে দিলাম পা। পাখির তানে ফুলের বানে, রং ছুঁয়েছে আমার গা।
আকাশ জুড়ে আবির যে আজ লাল চেলিয়ার চন্দনে কারো কারো হৃদয় বাঁধে ভালোবাসার গন্ধনে। প্রেমের বাঁশি ভুবন জুড়ে রঙের হাসি বাতাসময়। তোমরা বলো ফাগুন বেলা, আমার মন তো আগুন কয়। খুব ভালো, খুব ভালো হয়েছে। দিদি, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তোমার পড়াশোনা কোথায়? আমার বর্ধমানে পড়া। বর্ধমানে পড়। তোমার জীবনে প্রথম বসন্ত কবে এসেছিল? কোন ক্লাসে তখন তুমি পড়ো? এটা না বলা একটু চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে নয় আমি তোমাকে আর জিজ্ঞাসা করলামই না, চলে আসবো দাদার কাছে। দাদাকে কিন্তু এবার বলতেই হবে কি বলবো বলো? যে কথাটা তুমি এড়িয়ে চলে গেলে। ঠিক আছে, সেটা জানবো, কারণ সময় এখন বলছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর এসে কিন্তু জানছি বসন্ত তোমার জীবনে সর্বনাশ নাকি আনন্দ, এটা কিন্তু আমরা ছাড়ছি না, সকলেই শুনবো, কি বলো? ততক্ষণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। তো দাদা, যে জায়গায় আমরা ছিলাম, তোমাকে কিন্তু এখন বলতেই হবে তোমার জীবনে প্রথম বসন্ত কবে এসেছিল। ওই বাবা, এইসব বলতে গেলে তো ঘরে অশান্তি বেঁধে যাবে। এখন যদি আমি বসন্তর পুরো ডিটেলস বলতে থাকি। না না, পুরো ডিটেলস বলতে হবে না, তুমি জাস্ট শুধু শুরুর সময়টুকু বলো, বাকি ডিটেলস জানতে চাইছি না, কারণ ঘরে তো ফিরতেই হবে আফটার অল সবাইকেই। সেটা যদি একটু বলো। বসন্ত ঠিক আছে, বসন্ত প্রকৃতি। ওই আগের মতো কিন্তু ট্র্যাক ঘুরিয়ে দিলে হবে না। কি বলবো বলো? তোমার জীবনে প্রথম কোন সময় এসেছে, তখন তুমি কোন ক্লাসে পড়ো? বসন্তটা কোন সময় এসছে? হ্যাঁ, বসন্ত তো ছোটবেলা থেকেই এসছে, তখন দোল খেলা, ঋতু আমি বলিনি, মজা। কিন্তু আমি ঋতু বসন্তের কথা বলিনি। আচ্ছা, এমনি আমি বসন্ত, মানে এমনি- প্রেমের বসন্ত যেটা বলছো। একদমই তাই, এতক্ষণে তুমি ঠিকঠাক কথা বলছো। প্রেমের বসন্ত তো আসলে প্রেমের বসন্ত এসেছিল, কিন্তু আমি মানে এ করার সময় পাইনি। তুমি এরকমই ভাবে, মানে সেটা মেল লাইনে যাচ্ছিল, তুমি কট লাইটে লাইনে চলে গেলাম। সেটা তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। তোমার গানে আসবো, কিন্তু তার আগে শুনে নেব দিদির থেকে আর একটা কবিতা। আচ্ছা, দিদি এখন কি শোনাবে বলো? আমি একটু আঞ্চলিকে যাই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, খুব ভালো হয়। আমি একটু আঞ্চলিকে যাব। আর আমি আমারই প্রিয় দাদা, আমাদের বর্ধমানেই থাকেন, কবি চিরঞ্জীব ঘোষদার একটি কবিতা আমি করব। চলো শুরু করা যাক। পলাশপুরের জঙ্গলে। তুকে লিয়ে হারাং যদি পলাশপুরের জঙ্গলে, পলাশেরু আগুন রং মোর লেগে মাইক বিত। তুকে লিয়ে হারাং যদি কাক জ্যোৎস্নার বন্দরে, নাও ভেঙে উ চাঁদ জলেতে মোর লেগে ডুববিত। তুকে লিয়ে হারাং যদি ধামসাবলের উতালে, চোখের লেসাই উড়িয়ে মন কুমুর ধরে লাইজবিত। তোকে নিয়ে হারাই যদি বোজোধামের নির্জনে, মোহনবাসী হইয়ে মুনে যমুনার ঢেউ তুইলবিত। তোকে নিয়ে হারাই যদি শাল পিয়ালের জঙ্গলে, গভীর রেতে আধার মেখে মোর দেহে মিলবিত। গভীর রেতে আধার মেখে মোর দেহে মিলবিত। বেশ ভালো হয়েছে। আঞ্চলিকতার একটা অন্যরকম একটা স্বাদ মাহাত্ম্য রয়েছে, বা হ্যাঁ। টান রয়েছে, একদম একদম। তাই না? আঞ্চলিক ভাষায় তুমি গানই বলো, কবিতাই বলো, একটা অন্যরকম মাত্রা নিয়ে চলে আসে, ভাষাটাই যেন একটা আলাদা অনুভূতি। তো দাদা, এবার তোমার গানে আসবো, তুমি কি গান হ্যাঁ, শোনাবে? এবার আমি মানে যে গানটা ছাড়া বসন্তকাল ভাবা যায় না, খুব সুন্দর একখানা গান, সলিল চৌধুরীর কথায় সুরে। পাগল হাওয়া কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল খাওয়া কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়,
সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল খাওয়া। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে পাগল খাওয়া। কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল খাওয়া। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে হেমালা গাথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে হেমালা গাথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হারে মানা হারে আমারে সাজাই সজনী বাঁধনো দাও গলে পাগল খাওয়া। কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল খাওয়া। পাগল খাওয়া পাগল খাওয়া। খুব ভালো হয়েছে দাদা। আচ্ছা, দোলে আমরা তো ছোটবেলায় পিকনিক করে থাকতাম, তুমি কি করেছিলে? দোলের দিন পিকনিক হয় না। করনি? না, হয় না, হয়তো হয়েছে হয়তো, কিন্তু আমরা করিনি কোনোদিন। আর দোলের আগের দিন এই যে তুমি ন্যাড়া পোড়ার কথা বললে, তো ন্যাড়া পোড়াতে সে আলু যে বুড়ির ঘর ওইগুলো খেতে খুব ভালো লাগতো, আলু পুড়িয়ে সেটাকে পরের দিন খাওয়া খুব ভালো, সেটা খুব মজা করতে না? একদম। এখন ওই জিনিসটা একটু মিস করো নিশ্চয়ই? হ্যাঁ, এখন তো নেড়াপোড়া দেখা তো ফ্ল্যাট কালচার, সমস্ত বাড়ি না, মফস্বলের দিকে বা গ্রামগঞ্জের দিকে আমার মনে হয় এখনো আছে। তোমাদের ওইদিকে কি এখনো এই বুড়ির ঘর পোড়ানোর চল রয়েছে? দেখো, আমি কখনো ছোট থেকে দেখিনি, কারণ আমি যেটা দেখেছি সেটা ওই টিভিতে বা কোনো অনুষ্ঠানে এরকমই দেখেছি। তবে হয় সেটা জানি, কিন্তু আমি কখনো আমার বর্ধমান টাউনে যেখানে থাকি আর কি, আচ্ছা আচ্ছা ওখানে ওই চলটা নেই আর কি। আচ্ছা, তো দোলে কোনোদিন পিকনিক করেছো? হ্যাঁ, পিকনিক করেছি। তাহলে দোলে পিকনিক কি এখনো হয় না? হ্যাঁ, এখনো হয়। এখনো হয়? এখনো হয়। বাহ, বেশ ভালো। এবার তোমার কবিতায় চলে আসি। দাদার থেকে একটা গান শুনলাম, এবার তোমার থেকে একটা কবিতা শুনবো। এখন কি কবিতা শোনাচ্ছ তুমি আমাদের? আমি আবার রবীন্দ্রনাথেই ফিরবো, কেননা কবিগুরুকে ছাড়া ঠিক দোলের বসন্ত উৎসব ভাবা যায় না। ভাবা যায় না। একদমই তো বসন্ত মানেই তো কবিগুরু, কবিগুরু। তো আমি কবিগুরুরই আবার ফিরি, তো কবিগুরুতেই যাই আবার। তবে শোনাও আমাদের। আমি পথের বাঁধন কবিতাটি একটু শোনাচ্ছি। পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ,
বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে দৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। অসাধারণ হয়েছে। শেষের কবিতা না এটা? শেষের কবিতা থেকে নাও। একদমই তাই। আমি একটা কথা বলছি, জানি না তোমরা, হয়তো জানি না কেন বলবো, তোমরাও আমার সাথে সহমত হবে। তোমার এত ভালো কবিতা এবং তোমার এত সুন্দর গান, তোমার এত সুন্দর কণ্ঠ, সেটা তো রয়েছেই, কিন্তু এই গান আর কবিতাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছেন যারা বাদ্যযন্ত্রে তোমাদেরকে সঙ্গ দিয়ে, সেই একদমই তাই, সেই মিউজিশিয়ানস দাদাদের কথা না বললেই নয়। আনন্দপুরের আনন্দ মিউজিশিয়ান দাদাদের জন্য একটা অসংখ্য ধন্যবাদ এবং জোরে একটা হাততালি আমি ওনাদের জন্য বলবো। তো যেটা বলছিলাম, বসন্ত উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের দোল তো আছেই, কিন্তু তার সাথে রাধাকৃষ্ণের দোল উৎসব বা রাধাকৃষ্ণের সেই লীলার কথা কিন্তু আমরা বাদ দিলে চলবে না, তাই না? একদমই তাই। আমার মনে হয় সেটা একদম বাদ দেওয়াটা উচিত নয়, কারণ দোল মানেই কিন্তু আমরা রাধাকৃষ্ণের সেই লীলা খেলার কথা মাথায় থাকে, বৃন্দাবনে গেলে যেটা দেখা যায়। একদম একদম। আর তার সাথে তো আমাদের রবি ঠাকুরের শান্তিনিকেতনের বসন্ত উৎসব তো রয়েছেই, সেই কথা তো চলবেই, আড্ডাও চলবে আমাদের। কিন্তু এবার শুনে নেব তোমার থেকে একটা গান। আচ্ছা, আমার এবারে গানটা কথা গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল মিত্রের সুর। এটাও একটা বসন্তের আবহে গান। ও শিমুল বন দাওরাঙে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো গোপিয়াসি অলির ঝাঁক। ও শিমুল বন দাওরাঙে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। আমরাঙাবো মুখে ঢাকে লাল চিলিতে, চোখে গেলেও দেয় না তারে চোখ মেলিতে। আমরাঙাবো মুখে ঢাকে লাল চিলিতে, চোখে গেলেও দেয় না তারে চোখ মেলিতে। কৃষ্ণে গোলাজ দারে দোহাই কথারা, আজ সে দোসর খুঁজে ঘোমটা করে ভাগ, কোথায় ঘোমটা করে ভাগ। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো গোপিয়াসি অলির ঝাঁক। ও শিমুল বন দাওরাঙে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। আজকে আমার মন খারাপ আর এলো কি সেই লগ্ন গো, কিসের সারায় কারি সারায় স্বপ্নে আঁখি মগ্ন গো। বউ কথা কই তো বাজায় শান, বউ কথা কই তো বাজায় শান। ভাবে সে আজ শুধু হৃদয় ভরে থাক, এতে প্রভুর বয়ে যা। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো গোপিয়াসি অলির ঝাঁক। ও শিমুল বন দাওরাঙে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক।
কৃষ্ণচূড়া দোপাটিয়া পলাশ দিল ডাক। দারুণ হয়েছে দাদা, কিছু বলার অপেক্ষা রাখে না। তোমাকে জিজ্ঞাসা করি, আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কিরকম লাগছে বলো? খুব ভালো লাগলো, অনেকদিন বাদে এলাম, এরকম একটা দোলের অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগলো। আর এই সেটটা তো অসাধারণ হয়েছে, আমাদের মিউজিশিয়ান ভাইয়েরাও খুব সুন্দর। হ্যাঁ, তার সঙ্গে তুমি আছো সঞ্চালনায়, তোমাকেও ভালো লাগলো, তোমারও ভালো কাটুক। অনেক ধন্যবাদ দাদা। একদম। আশা করব তোমার এই বছরের দোলযাত্রা খুব ভালো কাটুক, খুব মজা করো, আনন্দ করো, আর জমিয়ে রং খেলো, তাই তো? আর এমন রং লাগাও যাতে না সেই রং 2-3 দিন থাকে, গা থেকে যাতে না না ওঠে। ওঠে। একদমই তাই। এবার আসি দিদির কাছে। দিদি, তোমাকে বলি, তোমার এখানে তুমি যে আমাদের সাথে এলে, এসে সারাদিন যে আড্ডা দিলে, দাদা গান শোনালেন, তুমি কবিতা শোনালে, বেশ ভালো লাগলো। মন চাইছে না তোমাদের দুজনকেই কাছছাড়া করতে, কিন্তু কিছু করার নেই, সময় বলছে বিদায় নিতেই হবে। শুরু যেমন আছে, শেষ তো থাকবেই। শুরুকে যদি আমরা হাসি মুখে অভ্যর্থনা জানাতে পারি, তাহলে শেষকেও আমার মনে হয় হাসি মুখেই বিদায় জানানো ভালো, কারণ একটা শেষ হলে তবেই আরেকটা নতুন ভাবে নতুন কিছু শুরু হবে। আগামী দিনে আশা রাখবো তোমাদের সাথে এরকম আরো জমিয়ে আড্ডা করার, আরো জমিয়ে গান শোনার, কবিতা শোনার, কি তাই তো? আর বসন্ত মানেই তো তাই, বসন্ত মানে একটা নতুনের একদমই আহ্বান, তাই। তাই না? নতুনের বসন্ত কিন্তু শুধুমাত্র একটা ঋতু নয়, বসন্ত হচ্ছে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত একদম জানানো। একদম। তুমি এত মিষ্টি একটা সঞ্চালিকা, তোমার সঙ্গে অনেক অনুষ্ঠান ধন্যবাদ করে দিদি। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তোমার এই তো বললে যে এবারেও পিকনিকের প্ল্যান রয়েছে দোলে, আর রং খেলার কিছু প্রোগ্রাম আছে? আছে আছে। সেটা তো অবশ্যই রং। হ্যাঁ, আমার একটা বন্ধু গ্রুপ আছে, যেটা আমরা ফ্যামিলি গ্রুপ, মানে আমার বন্ধুদের ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি, সবাই মিলে এখন মিলে সব একসাথে। সময় থাকি একসঙ্গে আর কি। তো তারা মিলেই দোল খেলি, আর যেহেতু দোল খেলা হয় তারপরে রান্না বান্নাটা খুব টাফ হয়ে যায়, তো ওর জন্য পিকনিকটা আমাদের হয়। একদম, মানে ওই একসাথে রং খেলার পর তখন আর আলাদা আলাদা করে রান্না করার রান্না ইচ্ছাটা করা। থাকে না, এক জায়গায় একটা কিছু হলো, মজা করে আনন্দ করে খেয়ে নেওয়া হলো, এটাই বেশ। ওটাতে রঙও খেলা হলো, আর তারপরে একসাথে খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকলো, মজার রেশটা অনেকক্ষণ থাকে। আর একটাই জিনিস শেয়ার করি, মানে এখনো যেটা বদমাইশি করি আর কি, মানে ছেলেরা বেসিক্যালি তো তোমার বাইক নিয়ে ঘোরে, আমরা যে কজন বন্ধু আছি আর কি মেয়েরা, আমরা বেরোই বাইক নিয়ে, রং নিয়ে বাইরে। অসাধারণ, এটাও ভালো, এটা এটাও ভালো। দারুণ দারুণ ব্যাপার। খুব তো দিদি, মজা একটা করি। একটা কথা জিজ্ঞাসা করি, দাদাকেও জিজ্ঞাসা করব। দোলে এটা অনেকেই করেন শুনেছি, দোলে ভাং খাওয়ার একটা প্রচলন, তো সেটা কি কোনো সময় চেষ্টা করে, মানে ট্রাই করা হয়েছে? না, সেগুলো দেখেছি কিন্তু খাইনি কোনোদিন। ভাঙটা আমাদের জেনারেলি দশমীর বিসর্জনের দিন বেশি খাওয়া হতো। হ্যাঁ, দশমীতে খাওয়া হয়, তারপর পুজোর বিসর্জন। শিবরাত্রির ওই সময়, আর এই দোলেতে কিন্তু দোলের সময় দেখে, মানে আমাদের ওখানে ছিল না, ছিল না। দেখিনি। দিদি, তোমাদের ওখানে কি ভাং খাবার এই প্রচলনটা রয়েছে? খাই, মানে শুনেছি খাই, কিন্তু আমাদের যেমন বাড়িতে আর কি পুজো হয়, তো আমাদের তোমার রাধাকৃষ্ণের যে পুজো হয়, আচ্ছা আচ্ছা। সেই পুজো উপলক্ষে আমাদের প্রসাদে ভাং দেওয়া হয়, সেটাতে নেশা হয় না আর কি, সেটা তো বিস্তর। অল্প হ্যাঁ, পরিমাণ, হ্যাঁ, হ্যাঁ। যেটাকে আমরা সিদ্ধি বলে হ্যাঁ, থাকি হ্যাঁ, পুজোতে যেটা লাগে, হ্যাঁ, হ্যাঁ। সেটা। তাহলে প্রতি বছরই এখনো দোলেতে নিশ্চয়ই পুজো হয়? হ্যাঁ, প্রতি বছর হয়। তাহলে দোলে তো তোমার একদম টাইট শিডিউল, মানে পুজো, তারপর রং খেলা, তারপর পিকনিক। পুজোটা অ্যাকচুয়ালি আমি না একদম ভয় পাই না, কেন জানো তো, আমাদের এই বাড়িতে আর কি চৈত্র মাস থেকে, মানে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আর কি সমস্ত রকম পুজো আছে, মানে দুর্গা আচ্ছা। পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, রাস রথ, কিচ্ছু বাদ নেই। তাহলে একদিকে তুমি কিন্তু লাকি, সমস্ত অনুষ্ঠান বাড়িতে দারুণ ভাবে এনজয় করতে পারে, একদম। তাই না? তো ওই পুজোটা অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেক পূর্ণিমায় তোমার হচ্ছে নারায়ণ, তারপর আচ্ছা, প্রত্যেক আচ্ছা। অমাবস্যায় হচ্ছে তোমার কালী পুজো, তো এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। পুজোটা আর নতুন করে কিছু মনে হয় না, ওটা তো একটা মানে শিডিউলে পড়ে গেছে আমাদের, যে করতেই হবে। তোমাকে, দাদাকে এবং আমাদের সমস্ত মিউজিশিয়ানস দাদাদেরকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দোল তোমরা অনেক ভালো করে খেলো, মজা করো, এবং এই দোলের দিনটা খুব ভালো করে কাটাও। এবং দাদাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওয়ে আসার জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আমাদেরকে এত ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য। আমার মিউজিশিয়ানস দাদাদেরকেও ধন্যবাদ জানাবো।
দাদাকে এবং দিদিকে গানে এবং কবিতায় সঙ্গ দেওয়ার জন্য। আর দিদি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওয়ে আসার জন্য, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এত কথা শেয়ার করার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। তো লাস্ট তোমার কবিতা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। শেষ করতে মন চাইছে না, কিন্তু সময় বলছে শেষ তো করতেই হবে, তাই কিছু করার নেই। আমরা সময়ের কাছে সকলেই বাঁধা। আর কথা না বাড়িয়ে তোমার কবিতা শুনবো। তুমি কি কবিতা শোনাচ্ছ বলো? আমি রবি ঠাকুরকে দিয়েই শেষ করছি। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ। আমি প্রেমের হাতে ধরা দেব কবিতাটি একটু করছি। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে, বিধির বিধান বাঁধন ডোরে, ধরতে আসে যায় সে সরে, তার লাগি যা শাস্তি নেবার, নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে, বিধির বিধান বাঁধন ধরে, ধরতে আসে যায় সে সরে, তার লাগি যা শাস্তি নেবার, নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে, লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে, সকল নিন্দা মাথায় নিয়ে রব সবার নিচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙলো বেচা কেনার মেলা, ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে।